স্বাগতম নতুন ক্লাসে। আজকে আমরা নিশ্চি ইংলিশের উপর ইংলিশের এই যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমরা দেখব কোনটার আনসার কি এবং কেন এটা আনসার হলো, এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। হি হ্যাড এ হেডেক অ্যান্ড ফিলস অন পেন ট্যাশ হিজ টেম্পেলস। আচ্ছা, এখানে আনসারটা হবে ট্রোবেটিং অ্যাক্রস। এটা 46 বিসিএসে এসেছিল। তাই এখানে মূল বাক্যটি হলো হি হ্যাড এ হেডেক অ্যান্ড ফিল্ড অফ পেইন থ্রোবিং অ্যাক্রস। আচ্ছা, টেম্পেল বলতে মাথার দুই পাশের অংশকে বুঝে, এখানে টেম্পেলস বলছে না। আর থ্রোবিং পেইন মানে হচ্ছে দুপুক দুপুক করে ব্যথা করা। অ্যাক্রস হিজ টেম্পেলস অর্থ মাথার দুই পাশ জুড়ে ব্যথা ছিল। তাহলে এখানে এই কারেক্ট আনসার হচ্ছে আমাদের এই থ্রোবিং অ্যাক্রস। অন্যগুলোর মধ্যে এখানে অ্যাক্রস ছিল না, অ্যাক্রস হিজ টেম্পলস যেহেতু এখানে অ্যাক্রস লাগতো, আর এখানে ছিল অ্যাট ইনটু থ্রো, এই জন্য থ্রোবিং অ্যাক্রস। নেক্সটটাতে আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনিং? বিনিংয়ের অ্যান্টোনিম হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনিং অর্থ হচ্ছে দয়ালু, ক্ষতিকর নয় মৃদু, এই তিনটা অর্থ পাওয়া যায়। আর এটার অ্যান্টোনিমি হচ্ছে ম্যালিনজেন্ট, অর্থ দয়ালু নয়, ক্ষতিকর। আচ্ছা, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটা সাধারণত আসে, আমরা সবাই জানি। এটা সঠিক বানান হচ্ছে BUREAUCRACY, আমলাতন্ত্র। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর, এটা হচ্ছে কারেক্ট আনসার। কেন? ওয়ান অফ এর রুলটা হচ্ছে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এখানে প্লুরাল নাউন হচ্ছে ফ্রেন্ডস আর সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। এখানে সাবজেক্ট হলো ওয়ান, ফ্রেন্ডস নয়। উদাহরণ, ওয়ান অফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর। আমরা এখানে দেখতে পাচ্ছি ইজের পরে এখানে অ্যাসেস পরে এখানে ইজ হয়েছে, আর হয়নি। ওয়ান অফ এর পরে এটা হচ্ছে এটা রুলস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইটেম টু রিড বিটুইন দ্য লাইন? এটা আমরা সবাই জানি। এটার হচ্ছে টু রিড ভেরি কেয়ারফুলি। এখানে এই অপশনটা নেই, এখানে আছে টু গ্রেভস দ্য হিডেন মিনিং। এখানে দুইটা অপশন আমরা পরীক্ষার হলে দেখি, টু রিড দ্য লাইন কেয়ারফুলি একটা হচ্ছে টু গ্রেভস দ্য হিডেন মিনিং। ঠিক আছে, কথার আড়ালের অর্থ বুঝতে পারা। রিড বিটুইন দ্য লাইন এটার অর্থ হচ্ছে কথার আড়ালের অর্থ বুঝতে পারা। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং আই উড, এখানে কোনটা হবে? উড মিট হবে না উড হ্যাভ মিট? এখানে উড হ্যাভ মিট হবে। কেন? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের একটা উদাহরণ। ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এখানে হ্যাড নোন দেওয়া আছে, এরপর দেওয়া আছে এই পাস্ট পারফেক্ট, যেহেতু এরপর এটা রুল হচ্ছে থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট সাবজেক্ট উড হ্যাভ পাস্ট পার্টিসিপল, তো উডের পর অবশ্যই হ্যাভ বসবে। এরপর পাস্ট পার্টিসিপল মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম মিট বসবে। চেঞ্জ দ্য ভয়েস। হু ইজ কলিং মি? এটা আমরা মোটামুটি সবাই জানি। বাই হুম অ্যাম আই বিং কল্ড? এটা হচ্ছে ভয়েসের রুল অনুযায়ী। হোয়াট টাইপ অফ নাউন ইজ কমিটি? কমিটি হলো একটা কালেকটিভ নাউন। কমিটিতে অনেক মানুষ একসাথে থাকে, তাই এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ফিল ইন দ্য ব্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ট্রি ওয়াজ ল্যান্ডেড, এখানে উইথ হবে। ল্যাডেন উইথ অর্থ হলো ভরপুর বা বোঝায়। দ্য ট্রি ওয়াজ ল্যাডেন উইথ ফ্রুটস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কর্ডিয়াল? কর্ডিয়ালের সিনোনিম হচ্ছে ওয়ার্ম। কর্ডিয়াল অর্থ হচ্ছে আন্তরিক, উষ্ণ, বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যদি এগুলো দেখতে পাই, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে ভেরির মধ্যে আন্ডারলাইন করে দেওয়া আছে দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়ান্টেড। তো ভেরিটা কি? এগুলো কিন্তু সব হচ্ছে পরীক্ষার এক্সামের কোশ্চেন। কোনটা আমি পাশে লিখতে ভুলে গেছি, কোন পরীক্ষায় এসেছিল। তো এখানে ভেরিটা কি? এখানে ভেরিটা হলো অ্যাডজেক্টিভ। কেন? এখানে আমরা দেখি দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়ান্টেড, আমি সেই বই যা আমি চেয়েছিলাম। যখন ভেরি কোনো নাউনকে বিশেষিত করে
তখন এটা অ্যাডজেক্টিভ, কেননা বুকের পূর্বে ভেরিটা বসেছে এবং বুকটা হচ্ছে একটা কি নাউন, যার জন্য এটা নাউনকে মডিফাই করছে, এজন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, নেক্সট আমরা যাই, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এটা একটা কমন কোশ্চেন। লিঙ্কিং ভার্ব আর এর পরে অ্যাডজেক্টিভ বসে। এখানে দিস দ্য রিচ আর, এখন এই আরটা হচ্ছে এখানে কি লিঙ্কিং ভার্ব, আর নট অলওয়েজ এরপরে হচ্ছে হ্যাপি বসেছে, হ্যাপিটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। দেখুন কোশ্চেন একটা, আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে হ্যাপিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এইখানে আরটা হলো দুটো সেন্টেন্সকে অ্যাড করার ক্ষেত্রে একটা লিঙ্কিং ভার্ব। তা হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ প্লুরাল ফর্ম, এখানে প্লুরাল ফর্ম হচ্ছে ডাটা। আমরা এটা মোটামুটি যারা জবের এক্সাম দিয়েছি তারা সবাই জানি। ফর্মুলা এটা হচ্ছে কি সিঙ্গুলার, ওয়েসিস এটা সিঙ্গুলার, ফোকাস সিঙ্গুলার, আর ডাটাটা হচ্ছে কি প্লুরাল। ডাটার সিঙ্গুলারটা হচ্ছে কি ডাটাম। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ বি, এটা ইজি আছে, ড্রোন। চুজ দ্য কারেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন অফ হিরোইজম। 10 মাইলস, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, আমরা এটা মুখস্থ বলতে গেলে পরীক্ষায় দিয়ে আসছি। অনেকে এটার বিশ্লেষণ করতে বললে এখন আমরা ঠিকমতো বিশ্লেষণই করতে পারবো না। এটার কারণটা কি একটু দেখে আসি। 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এখানে 10 ইয়ার্স ইজ এ লং ডিস্টেন্স। কেন? দূরত্ব, সময়, টাকা ইত্যাদি একক হিসেবে ব্যবহৃত হলে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। 10 মাইলস 10 মাইল, এটা একটা একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 10 ইয়ার্স একটা নির্দিষ্ট সময়, 500 একটা নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে, সেজন্য এটি কী হবে সিঙ্গুলার ভার্ব হবে। নাইদার রিনি নর হার ফ্রেন্ডস, এখানে তো ইজ হওয়ার কথা না, অনেকে এখানে কি করবে ভুলবে হয়তো ইজ দিবে, এখানে হবে ওয়ার। কেন ওয়ার হবে? এটা সূত্র অনুযায়ী নাইদার নর এর পরে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুসরণ করে। আচ্ছা, এইখানে নিকটবর্তী সাবজেক্ট কোনটা? ফ্রেন্ডস যেহেতু আছে সেজন্য এখানে কি হবে ওয়ার হবে। যদি এখানে রিনি থাকতো তাহলে এখানে কি হতো ইজ হইতো বা ওয়াজ হইতো। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, এটাও কমন, এটা একটা এক্সামের কোশ্চেন। তো রুলস অনুযায়ী ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে উই, এরপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বলতে এখানে কোনটা? চেঞ্জড। ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউ বিহেভিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আই স হিম প্লেয়িং ইন দ্য ফিল্ড। কেন প্লেয়িং হলো? সি প্লাস অবজেক্ট প্লাস ভার্ব আইএনজি, এখানে স দেওয়া আছে মানে সি, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর ভার্বের সাথে কী হবে আইএনজি হবে। আই স হিম প্লেয়িং ইন দ্য ফিল্ড। আচ্ছা, এটার কারণটা এখানে দেওয়া নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্লেয়িং হওয়ার মূল কারণ হলো ইংরেজি গ্রামারের বেয়ার ইনফিনিটিভ এবং পার্টিসিপলের একটি বিশেষ নিয়ম। ইংরেজিতে কিছু বিশেষ ভার্ব যেমন সি, ওয়াচ, হেয়ার, নোটিস, ফিল ইত্যাদির পর যখন কোনো অবজেক্ট বসে তখন তার পরবর্তী ভার্বটি দুটি রূপ হতে পারে। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর একটা হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব। পুরো কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা বা সম্পন্ন হওয়া বোঝাতে বেয়ার ইনফিনিটিভ, আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন এখানে চলমান অবস্থা বোঝাচ্ছে, তাই ভার্বের সাথে কী হয়েছে আইএনজি যুক্ত। আই স হিম প্লেইং ইন দ্য ফিল্ড। এইটা হচ্ছে রান ফাস্ট, লেস্ট, ইউ শুড, এটা আমরা বলতে গেলে মুখস্থই। লেস্টের পরে কী হবে আমাদের সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। হি ইজ ডিভয়েড অফ, ডিভয়েড অফ অর্থ হচ্ছে বঞ্চিত। স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ, অর্থ ক্ষতিকর। দ্য টিচার্স ওয়াজ অ্যাংরি উইথ মি। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ বার্নিং কোশ্চেন অ্যান ইম্পর্ট্যান্ট টপিক, বার্নিং কোশ্চেন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয়। দ্য প্রেস অ্যাসিলস হিল মিনস, অ্যাসিলস হিল মিনস হচ্ছে এ উইক পয়েন্ট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফ্রাগাইল, ফ্রাগাইলের সিনোনিম হচ্ছে ডিলিশিয়েট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্সের অ্যান্টোনিম হচ্ছে স্যাক্রিসিটি। অ্যাবান্ডেন্স হচ্ছে প্রাচুর্য, স্যাক্রিসিটি হচ্ছে অভাব। ফাইন্ড দ্য সিনোনিম অফ অবডিউরেট, অবডিউরেটের সিনোনিম হচ্ছে স্টাবর্ন। অবডিউরেট অর্থ হচ্ছে একগুয়ে, স্টাবর্ন একগুয়ে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্টের অ্যান্টোনিম হচ্ছে পার্মানেন্ট। ট্রানজিয়েন্ট অর্থ ক্ষণস্থায়ী, পার্মানেন্ট অর্থ দীর্ঘস্থায়ী। সিনোনিম অফ ভিজিল্যান্ট, ভিজিল্যান্টের সিনোনিম হচ্ছে ওয়াচফুল।
তো এইখানে আমি কিছু ক্লোজের বিষয়গুলো আইডেন্টিফাই করতেছি কেন এটা এই ক্লোজ হলো এই সাবজেক্টটা। এখানে whether he will come is uncertain, এখানে এটা কেন নাউন ক্লোজ হলো। প্রথমে দেখি বাক্যটির মধ্যে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে whether he will come, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে বাকিটা হচ্ছে অবজেক্ট। তো পুরো ক্লোজটা এখানে সাবজেক্ট, একটি নাউন যেমন সাবজেক্ট হতে পারে, তাই সেটা হচ্ছে একটা নাউন ক্লোজ। দ্যাট ইজ হোয়াট হি সেড, এই হিয়ার দ্য আন্ডারলাইন পার্ট অ্যাক্টস অ্যাজ এ, এখানে হচ্ছে নাউন ক্লোজ, আন্ডারলাইন পার্ট হচ্ছে দ্যাট ইজ হোয়াট হি সেড, এটা হলো এখানে দিস ইজ হোয়াট হি সেড। এখন দিস ইজ হোয়াট যদি আমরা কোশ্চেন করি, ক্লোজটি নাউনের মতো কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, তাই এটা হচ্ছে একটা নাউন ক্লোজ। অনেকেই রিলেটিভ ক্লোজ ভাবেন, কেন, কারণ হোয়াট আছে, কিন্তু মনে রাখবেন হোয়াট দ্য থিংস হুইচ, হোয়াট হি সেইড দ্য থিংস হুইচ হি স্যাড। এখানে পুরো ক্লোজ একটি জিনিসকে নির্দেশ করছে, তাই এটা কি নাউন ক্লোজ। হোয়াট কাইন্ড অফ ক্লোজ ইজ আন্ডারলাইন্ড, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে। আচ্ছা, দেয়ার ইজ নো মিনিং, এখানে আনসারটা দেওয়াই আছে নাউন ক্লোজ, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, এখানে প্রিপোজিশন হলো ইন। প্রিপোজিশনের অবজেক্ট সবসময় কি হয়, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হয়, এখানে ইন হোয়াট ইউ সে এটা আন্ডারলাইন দেওয়া আছে সম্ভবত। তো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হলে ইন প্রিপোজিশনের পরে হোয়াট ইউ সে এটা প্রশ্ন করা বোঝাচ্ছে, আবার হোয়াটও যুক্ত আছে, তাহলে এটা একটা কি ক্লোজ, নাউন ক্লোজ। আর শর্টকাটে আমরা যদি বলতে চাই কোনো প্রিপোজিশনে যদি কোনোটা অবজেক্ট হয়, এটা সরাসরি কি হবে, নাউন ক্লোজ হয়, সাধারণত হয়, আবার অনেক ক্ষেত্রে নাও হতে পারে। দ্য নিউজ দ্যাট হি ডিড ইজ ফলস, এখানে আন্ডারলাইন ক্লোজটা কি হবে, আন্ডারলাইন ক্লোজ হচ্ছে এই নাউন ক্লোজ দিয়েছে এখানে, কিন্তু সম্ভবত এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক ছাত্র অ্যাডজেক্টিভ ক্লোজ দেয়, কিন্তু পরীক্ষায় সঠিক উত্তর নাউন ক্লোজ। ইন অ্যাপোজিশন থেকে, অ্যাপোজিশন কি, যখন একটি নাউনের পরে আরেকটি শব্দ বা ক্লোজ এসে সে নাউনের ব্যাখ্যা দেয়, তখন তাকে কি বলে, অ্যাপোজিশন বলে। যেমন দ্য ফ্যাক্ট দ্যাট হি ফেইলড শকড আস, এখানের মতো দ্য নিউজ দ্যাট, এই খবরটাই হি ইজ ডেড ইজ ফলস, সে যে মারা গেছে এটা কি মিথ্যা, তো এইটারই কি দিচ্ছে, এইটা কি দিচ্ছে, অ্যাকুজিশন দিচ্ছে। একইভাবে এখানে দ্য ফ্যাক্ট দ্যাট হি ফেইলড শকড আস, এখানে ফ্যাক্ট দ্যাটটাই হচ্ছে কি একটা নাউন, আবার এটার ডেসক্রিপশনে দিচ্ছে কি আরেকটা নাউন, তো এই ক্ষেত্রে এটা হবে যে কি সম্পূর্ণ অ্যাপোজিশনের ক্ষেত্রে নাউন ক্লোজ। তো এই পর্যন্তই আমার আজকের ক্লাসটা, দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।